কবর ভুলে যেও না ভাই। দুনিয়ায় কত প্ল্যান করো তুমি, বাড়ি বানাবা, গাড়ি কিনবা, ব্যবসা বড় করবা, কিন্তু একটা প্ল্যান ভুলে গেছো ভাই। যেদিন অ্যাম্বুলেন্সে করে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে, কবরের প্রথম রাতটা সবচেয়ে ভয়ঙ্কর। মা বাবা, বউ বাচ্চা কাঁদতে কাঁদতে মাটি দিয়ে চলে যাবে। তুমি ডাকবা, কেউ শুনবে না। চিৎকার করবা, কেউ ফিরবে না। সেদিন তোমার 50,000 টাকার ফোন, দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছুই সাথে যাবে না। সাথে যাবে শুধু 3টা জিনিস: তোমার নামাজ, তোমার দান সদকা, মানুষের সাথে করা তোমার ভালো ব্যবহার। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রত্যেককে চাপ দেয়, মুমিনকে মায়ের আদরের মতো, আর গুনাহগারকে এমনভাবে চাপ দেয় যে পাঁজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর মতো সাহাবীও এই চাপ থেকে রেহাই পাননি। তাহলে আমি তুমি কিসের ভরসায় নিশ্চিন্তে গুনাহ করি ভাই? এরপর আসবে মুনকার নাকির, চোখ আগুনের মতো, আওয়াজ বজ্রের মতো। জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দিন কি? এই লোকটা কে? মুখস্থ করে লাভ নাই ভাই। দুনিয়ায় যেভাবে জীবন কাটাইছো, জবান সেভাবেই খুলবে। কবরে নেককার বান্দাকে সকাল সন্ধ্যা জান্নাত দেখানো হয়। সে বলে, হে আল্লাহ, কিয়ামত তাড়াতাড়ি কায়েম করো। আর পাপীকে জাহান্নাম দেখানো হয়। সে চিৎকার করে বলে, হে আল্লাহ, কিয়ামত কায়েম করো না। এখন ভাবো ভাই, তোমার কবরের জানালা দিয়ে কোনটা দেখবা? তাই বলি ভাই, সময় থাকতে ফিরে এসো। আজকে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, হারাম ছাড়ো। কারণ কবরে গিয়ে অর্ডার করতে পারবা না, ডেলিভারি এখনই দিতে হবে। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।